একদম আগাইতে পারি না, এর মধ্যে সিরিয়ালও বিক্রি হয়েছে 100 টাকা করে, ঠিক আছে। এটা সিন্ডিকেটের কাছে এটা পুরোপুরিভাবে সেনাবাহিনী ব্যর্থ হয়েছে সিন্ডিকেটটা ঠেকাইতে। কারণ ওখানে 400 টাকা করে টিকিটটা কিনা ও মুসুর দেয়, যদি 1500 বেচে ওর তো লস নাই। তার মানে সিন্ডিকেটের কাজ কি, সারাদিনের ব্যবসা হয় ওই দিক দিয়ে টিকিটটা নিতেছে, এদিক দিয়ে আবার দাঁড়াইতেছে, এবং কি ওরা ফেস টু ফেস অনেকের সাথে পরিচিত, যার কারণে ওরা আইসা আবার 100 টাকা করে ওর সাথে এসে ঢুকতেছে। তাহলে ভাই আমরা আমাদের কি তো সেখানে আমরা 1000, 2000, 4000 লোক এই পাশে এই পাশে দাঁড়ায় আছি, আমাদের জায়গায় দাঁড়ায় আছি, হঠাৎ করে বলতেছি টিকিট নেই। তাহলে আমাদের এখন এই যে আবেগটা, ঠিক আছে, ক্রিয়া, এই যে ক্রিকেটটা এটা যে একটা বিনোদন, আমাদের বিনোদনটা যদি এইভাবে নষ্ট হয় তাহলে দেখবে মিথ্যা আশ্বাসের কোনো কিছু নেই। এবার আমাদেরকে আশ্বাস দিতেছে যে আবার আগামীকাল সকালে আমাদেরকে সুযোগ করে দেবে। এবার আগামীকাল সকালেও যে আমি যে 100 টাকার সিরিয়াল বিক্রি হবে না, আবার ওই যে আমার এই যে বিলাকে যে আমার টিকিটগুলো বিক্রি হবে না, এটার আশ্বাসটা বা এটার ইয়াটা কে দিই, আমার এটা নিশ্চয়তাটা কি? কিন্তু তারা তাদের মতো করে বলতেছে যে তোমরা যাও, সকালে দিব, কিন্তু তারা তাদের দায়িত্বটা আদায় করতে পারে না, তারা তো ব্যর্থ, এটা তাদের স্বীকার করা উচিত, ঠিক আছে। সেনাবাহিনী এতগুলো সেনাবাহিনী থাকা অবস্থায় তাহলে এই সিচুয়েশনটা বা এই প্রবলেমের ফেস আমরা কেন বললাম? ওনারা বলতেছে কি আমাদের হাতে ধরাইয়া দেন। তা আমি যদি আপনাকে ধরাইয়া দিই, তাহলে আপনার এই যে 15-20 জন সেনাবাহিনী লাঠিটা দাঁড়ায় আছেন, আপনাদের প্রতি যে আমাদের রেসপেক্টটা, পুরো দেশটা যে আপনাদের হাতে, তাহলে আপনাদের থেকে আমরা কি আশা করতে পারি আর কি পাইতে পারি বলেন? এতটুকুই বলার ছিল। ওইদিকে